নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার আগে চলুন আমরা দেখে নিই বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুন মাসের গ্রহ সন্নিবেশটি কেমন হতে চলেছে। রাশি অধিপতি শুক্র এবং বৃহস্পতি, রবি এবং বুধ মাসের প্রথমার্ধে একসাথেই আপনাদের রাশিতে গোচর করবেন। 12ই জুন থেকে রাশি অধিপতি শুক্র এবং 15ই জুন থেকে রবি এবং বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর শুরু করবেন। বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল দ্বাদশ ঘরে, রাহু একাদশ ঘরে, শনি দশম ঘরে এবং কেতু পঞ্চম ঘরে সারা জুন মাস ধরেই ট্রানজিট করবেন। এবার দেখে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি দেখতে গেলে জুন মাসটি খুবই অনুকূল হতে চলেছে। সারা মাস জুড়েই আপনাদের দশম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের দশম ঘরে গোচর করবেন। তার ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিঃস্বার্থভাবে এবং কঠোরভাবে সমস্ত কাজ সম্পাদন করতে সফল হবেন এবং কর্মক্ষেত্রে আপনারা নিজেকে এক আদর্শ কর্মচারী রূপে সবাইকার সামনে তুলে ধরতেও সফল হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তার জন্য আপনাকে অনেক বাহবা এবং আশীর্বাদ প্রদানও করবেন। আপনাদের রাশি অধিপতি শুক্র এবং আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতিও শুক্র, যা আপনাদের রাশিতে মাসের প্রথমার্ধে গোচর করবেন। তার ফলে কর্মক্ষেত্রে কিছু অসুবিধা সম্মুখীন আপনাদের হতে হবে, তবেই আপনারা উন্নতির মুখ দেখতে পাবেন। তাই সেই চিন্তাভাবনাটা মাথায় ঢুকিয়ে নিন যে প্রথমে আপনাদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হলেও পরে আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে সফল হবেন। যারা ব্যবসা করছেন তারা কোনো বিদেশি যোগাযোগের মাধ্যমে বিশেষ কোনো সুবিধা পেতে পারেন। সপ্তম ঘরের অধিপতি মঙ্গল মহারাজ সারা মাস জুড়েই আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করবেন। তার ফলে আপনাদের বৈদেশিক বাণিজ্য বাড়তে পারে। বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের ভালো মুনাফা অর্জনেরও সময় এটা। মঙ্গল যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করছেন, তাই এই সময় আপনারা একটু বেশি বদরাগী হয়ে উঠতে পারেন। তাই নিজের মাথাকে ঠান্ডা রাখবেন এবং আপনাদের অংশীদারি যারা ব্যবসা যুক্ত রয়েছেন তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলবেন। অযথা কোনো বিবাদ ডেকে আনবেন না। মাসের দ্বিতীয়ার্ধে যখন রাশি অধিপতি শুক্র এবং বুধ এবং রবি আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তখন থেকে আপনাদের ব্যবসায় আরও ভালো পরিস্থিতি তৈরি করবে এবং কোনো ভয়ডর ছাড়াই আপনারা আপনাদের উন্নতির কাজে এগিয়ে যেতেও সফল হবেন। অর্থনৈতিক দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টি খুবই অনুকূল যেতে চলেছে। একাদশ ঘরে আপনাদের রাহুর উপস্থিতি আপনাদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে। আপনার আয় বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। আপনারা আপনাদের কর্ম থেকে ভালো আয় করতেও সমর্থ হবেন। তবে যেহেতু দ্বাদশ ঘরে মঙ্গল এবং সেই মঙ্গলের ওপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকার জন্য কিছু অপ্রয়োজনীয় ব্যয় মাঝে মধ্যে হতে পারে, তাই চিন্তা ভাবনা করে ব্যয় করবেন। 12ই জুন থেকে যখন শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে এবং 15ই জুন থেকে যখন রবি বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গমন করে যাবেন, তখন আপনারা কোনো সম্পদ সংগ্রহতেও সাফল্য পেতে পারেন। আপনারা বিভিন্ন রকম অর্থনৈতিক বিনিয়োগের সুযোগ সুবিধা নিতে পারেন। এই সময় ব্যাংকে বিনিয়োগ করতে পারেন অথবা শেয়ার বাজারে বিনিয়োগ করলেও আপনাদের ভালোই হবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আর্থিক ভাগ্য উন্নতি ঘটবে এবং আপনারা আপনাদের অর্জিত অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন।
স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী জুন মাসটি মধ্যম প্রকৃতির হতে চলেছে। মাসের প্রথমার্ধে আপনার রাশিতে একত্রে 4টি গ্রহ অর্থাৎ রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি থাকার জন্য এবং দ্বাদশ ঘরে মঙ্গল ট্রানজিট করার জন্য আপনাদের শারীরিক কোনো অসুবিধা হতে পারে। কিন্তু মাস এগোবার সাথে সাথে যখন রবি, বুধ এবং শুক্র আপনাদের রাশি থেকে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি আপনারা খেয়াল করতে পারবেন। যেহেতু মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করছেন এবং পঞ্চম ঘরে কেতুর অবস্থান, তাই আপনাদের কোনো ধরনের আঘাত লাগতে পারে বা জ্বর বা সর্দি কাশিতে আপনাদের ভুগতে হতে পারে। তাই সঠিক সময় ডাক্তারি পরামর্শ নেবেন। এছাড়া চুল এবং দাঁতের কোনো সমস্যাও আপনাদেরকে বিরক্ত করতে পারে। আমরা যদি প্রেম ও বিবাহিত জীবনের কথা বলি, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। মঙ্গলের প্রতিকূল অবস্থান এবং পঞ্চম ঘরে কেতুর অবস্থানের জন্য প্রেম জীবন আপনাদের জন্য খুব একটা স্বস্তিকর হবে না। প্রিয়জনের মধ্যে বিরোধ এবং পারস্পরিক সম্প্রীতির অভাব দেখা যাবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন দ্বিতীয় ঘরের অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের মধ্যে ভালোবাসা আস্তে আস্তে আবার ফিরে আসতে শুরু করবে এবং মাসের শেষে তা এক অতি সুন্দর অবস্থানে পৌঁছবে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত, তাদের জীবনেও মিশ্র ফল বয়ে নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি, শুক্র, বুধ ইত্যাদি শুভ গ্রহ আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া ভালো হবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি থাকবে, রোমান্সের সুযোগ থাকবে, একে অপরের সাথে কোথাও আপনারা বেড়াতেও যেতে পারেন। কিন্তু একই সাথে সূর্য অর্থাৎ রবি এবং মঙ্গলের অশুভ অবস্থান আপনাদের বিবাহিত জীবনকে একটু সমস্যা নিয়ে আসতে পারে। 15ই জুনের পর থেকে যখন রবি আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করে যাবেন, তখন থেকে আপনাদের জীবনে ভালোবাসা আবার ফিরে আসবে। তখন এবং আপনারা আপনাদের স্ত্রীকে বা স্বামীকে সমান গুরুত্ব দিতে শুরু করবেন, তাদের কথা শুনবেন এবং আপনাদের বন্ডিং আরও শক্তিশালী হয়ে উঠবে। পারিবারিক জীবনটি বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে আপনাদের নিজস্ব রাশিতেই গোচর করবেন, যার ফলে আপনাদের বাড়িতে আপনার মায়ের আধিপত্য বজায় থাকবে। দশম ঘরে অবস্থিত শনির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য আপনাদের পরিবারে মাঝে মধ্যে কিছু বিতর্ক সৃষ্টি হতে পারে। আপনাদের বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তবে তাকে কিছু তিক্ত কথা বলা থেকে এড়িয়ে চলুন। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ 15ই জুন আপনাদের দ্বিতীয় ঘরেই গোচর করতে শুরু করবেন, তখন পরিবারের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা আরও বৃদ্ধি হতে শুরু করবে। আপনাদের পরিবার এক সুন্দর পরিবেশ গড়ে উঠবে। মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন এবং তার চতুর্থ দৃষ্টি দ্বারা আপনাদের তৃতীয় ঘরকে দেখছেন। এর ফলে আপনাদের ভাই বোনরা আপনাদের কর্মজীবনে খুব ভালো উন্নতি করবেন এবং তা দেখে আপনাদের আনন্দিত হওয়ার সম্ভাবনাও থাকবে। তবে চেষ্টা করবেন কারোর সাথে কোনো রকম তিক্ত ব্যবহার না করা, তাহলে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র আপনারা জপ করবেন, মহালক্ষ্মীর পূজা করবেন, গণেশকে দুর্বা দ্বারা পূজা করবেন এবং নিজের ভাই বোনকে স্নেহ আদর যত্নে রাখবেন। আশা করছি বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।